স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে আমাদের বিষয় হলো কিভাবে আপনি নিজের জমি রক্ষা করবেন এবং কেউ যদি আপনার জমি দখল করতে চায় তাহলে কি করবেন। তার আগে বলে রাখি, আপনি যদি এরকম আইন সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান তাহলে পেজটিকে ফলো করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আপনি যখন কোনো নতুন জমি বা প্লট কিনতে চান, আপনাকে কিছু ক্ষুদ্র কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, আপনি যেই প্লট কিনেছেন তার দলিল দস্তাবেজ সযত্নে রাখুন। দ্বিতীয়ত, আপনি যেই প্লট বা জমিটি কিনেছেন সেটিকে পাঁচিল দিয়ে ঘিরে দিন। তৃতীয়ত, জমির বর্তমান মালিকের নাম অনুসারে একটি সাইনবোর্ড প্লটে লাগানোর ব্যবস্থা করুন। প্লট প্রাচীরের দ্বারা ঘেরা হয়ে গেলে ও সাইনবোর্ড লাগানো হয়ে গেলে আপনার প্লট দখলের সম্ভাবনা অনেক কমে আসবে। এইভাবে আপনি আপনার জমি নিরাপদে রাখতে পারবেন। এবার কেউ যদি আপনার প্লট দখল করার চেষ্টা করে বা দখল করে নিজের বলে দাবি করার চেষ্টা করে, তখন কি করবেন? এর দুটি প্রতিকার আছে, একটি হলো ক্রিমিনাল ও অপরটি হলো সিভিল। আপনি যদি মনে করেন আপনার জমি দখল হয়েছে এবং আপনি যদি ক্রিমিনাল রেমেডি বেছে নেন, তাহলে সবার প্রথমে নিকটবর্তী পুলিশ স্টেশনে গিয়ে এফআইআর করুন। পুলিশ সিআরপিসি 145 এর দ্বারা আপনার সমস্যা নিবারণের চেষ্টা করবে। আবার কেউ যদি আপনার প্লটের থেকে কোনো জিনিস চুরি করে অথবা জোর করে নিজের বলে দাবি করার চেষ্টা করে, আপনি তাহলেও আইপিসি 447 এর দ্বারা লিগ্যাল স্টেপ নিতে পারেন। জমি সংক্রান্ত কেস যেহেতু সিভিল কেসের আন্ডারে, তাই আমার ব্যক্তিগত মতামত শুনলে এইসব মামলায় সিভিল কোর্টের সাহায্য নেওয়াই শ্রেয়। সিভিলে আপিল করতে গেলে আপনাকে কি করতে হবে জেনে নিন। প্রথমত, একজন সিভিল ল এক্সপার্ট বা জমি সংক্রান্ত মামলায় পারদর্শী একজন উকিলের সঙ্গে যোগাযোগ করুন। সেই অ্যাডভোকেট স্পেসিফিক রিলিফ অ্যাক্ট সেকশন 5 and 6 এর মাধ্যমে অ্যাপিল করবে। কেউ যদি আপনার অনুমতি ছাড়া আপনার প্লটে কনস্ট্রাকশন চালু করে, তাহলে আপনি কি করবেন? চিন্তার কিছু নেই, আপনি এই বিষয়ে স্টে অ্যাপ্লিকেশন জারি করতে পারেন অর্ডার 39 রুল 1 and 2 সিপিসির দ্বারা। এখন প্রশ্ন হচ্ছে, প্লটের ওনার বা মালিক যদি বিদেশে থাকে এবং তার জমি যদি কেউ দখল করতে চায়, তখন কি করবেন? প্লটের ওনার যদি বিদেশে থাকে তাহলে সমস্যার কোনো কারণ নেই। ফ্যামিলির কেউ অথবা কেউ যদি জমির দায়িত্ব দেওয়া থাকে, সে লিগ্যাল অ্যাকশন নিতে পারবে। আজ পর্যন্ত এইটুকুই। আপনারা আইনের কোন বিষয়ে জানতে চান কমেন্টসে জানান। আমি চেষ্টা করব আপনাদের মনের মতো ভিডিও কন্টেন্ট তৈরি করার, যাতে আপনারা আইন সম্বন্ধে আরও সচেতন হন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।